আজকে দুপুরে রান্নাবান্নায় থাকবে এই 3টি মাছের রেসিপি। এই আজকে মূলো দিয়েই মাছটা করব। অনেক বছর এই রেসিপিটি করিনি, আজকে মনে হলো করি। আর তাছাড়া আজকে সোমবার, ছেলে স্কুলেই ব্রেকফাস্ট করবে, একটু মানে ওর পছন্দের ব্রেকফাস্ট। তা আমাকে বলেই গেছিলো, মা আজকে বাড়িতে ভাত খাবো না, আমি ব্রেকফাস্ট একটু বেশি করেই করে আসবো। তো অল্প করেই রান্না হবে। একটা আলু দিয়েছিলাম, 2টো পেঁয়াজ, এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। তারপরে একটা বাটিতে নিয়ে মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এরপরে ওই সমস্ত মাছগুলো ওই আলু, পেঁয়াজ, মূলো এর মধ্যে দিয়ে নুন, হলুদ, একটু জিরে, ধনে, একটু আদা আর একটু কাঁচা তেল এইগুলো দিয়ে মেখে নেবো। বাটিটা না ছোট হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি একেবারে এই যে কড়াটাতে বসাবো এর মধ্যেই মেখে নিচ্ছি। তো এই মাখাটাই মেন, যেন মশলাগুলো সুন্দরভাবে মেখে যায়। এরপরে গ্যাসে একটু মানে ছড়িয়ে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো। এটা আর এখন নাড়াচাড়া করব না, একবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একদম গ্যাস কমিয়ে রেখে দেবো। তো যথারীতি গ্যাস কমিয়ে এবার ঢাকা দিয়ে দেওয়ার পালা। তো এরপরে বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট পরে ঢাকাটা না খুলে নেব। তো এই যে এইরকম পরিস্থিতি থাকবে ঠিক। আর এরপরে একটু উল্টে দেবো, নিচটা একটু ধরা ধরা হয়ে যায়, কিন্তু ওটা সমস্যা হয় না, খেতে ভালোই লাগে। আর তারপরে এটা না আগে মানে এখনও হয়তো হয়, যেখানে কলা পাতার মাছ বলে না, অ্যাকচুয়ালি এটা কিন্তু কলা পাতায়, কিন্তু আমাদের এখানে তো আর কলা পাতাটা পাওয়া সম্ভব না, সেজন্য একেবারে কড়ার মধ্যেই দিয়ে দিতাম। আর এইগুলো না এখন বাড়িতে সদস্য মানে এত কম, যার জন্য রান্না হয় না। আর সত্যি বলতে এখন না রান্না না করতে করতে এমন হয়ে গেছে, মানে বেশি পদের আর রান্না করাও হয় না। তারপরে সত্যি বলতে খাওয়ার মানুষও তো নেই। আর রান্নাঘরে জানি না কেন আমার আর সময় কাটাতে বেশি ভালো লাগে না, সেজন্য 1 পদ 2 পদ এই দিয়েই মানে কাজ চালিয়ে দিই। তো আর বাড়িতে যখন মানে কেউ আসে, আমার ভাই বোন বা অন্য কেউ যদি আসে, তখন একটু রান্না হয়। আর এই রান্নাটা তো আমি বহু বছর করিনি, আবারও আজকে করছি। তো খেয়ে দেখা যাক কেমন হয়। আর শুভ দুপুর বন্ধুরা, সবাই চলে এসো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর অবশ্যই রান্না করে খেয়ে দেখো কেমন হয়, তারপরে আমাকে জানিও। এর আগেও অল্প কিছু রান্নার ভিডিও দিয়েছি, তোমরা খুব পছন্দ করেছো, অনেকে আমাকে ইনবক্সেও জানিয়েছো। আর যদি তোমাদের পছন্দ হয় আমার রান্নার ভিডিও, তাহলে আমি আবারও রান্নার ভিডিও দেবো। তো আজ এই পর্যন্তই, এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক। আবারও দেখা হবে ছোট্ট একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবে। নমস্কার।